2026-এর জুনের মাঝামাঝি থেকে বিভিন্ন জনের মধ্যে বিভিন্ন রকম প্রশ্ন উকি দিচ্ছে। প্রশ্নগুলি হলো যে এসএলএসটি বাংলা সিলেবাস নতুন বছরের অর্থাৎ 2026-এর পরীক্ষায় বদলাবে কিনা। দুই হচ্ছে পরীক্ষা পদ্ধতি বদলাবে কিনা। ইতিমধ্যে তারা অনেকেই দেখেছে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ভিডিওতে যে পরীক্ষার পদ্ধতি নাকি বদল হতে চলেছে। এক্ষেত্রে আমাদের কিছু বক্তব্য আপনাদের সামনে রাখব। প্রথম যে প্রশ্ন সেটি হচ্ছে যে এসএলএসটি বাংলা পরীক্ষার সিলেবাস বদল হবে কিনা। দেখুন, আমরা বর্তমানে যে সিলেবাসটি দেখছি, আপনারাও জানেন, গতবার অনেকেই পরীক্ষা দিয়েছেন। আমাদের বর্তমানে নবম দশমের কথা আমি বলছি, বিশেষ করে যে সিলেবাস রয়েছে সেটি কি একবার দেখে নেওয়া যাক। 9-10-এর পাঠ্যপুস্তক যেমন রয়েছে, নির্বাচিত সাহিত্যের ইতিহাসের কিছু অংশ রয়েছে, অনুবাদ অনুষঙ্গ রয়েছে এবং ব্যাকরণ রয়েছে। এখন যদি সিলেবাস পরিবর্তন করতে হয় বা যদি সিলেবাস পরিবর্তন হয়, তাহলে কোন জায়গাতে হতে পারে? এটা নিয়ে অনেকের মধ্যে একটা সংশয় যে সিলেবাস কি সত্যিই পরিবর্তন হবে, এবং সত্যি কথা বলতে বিভিন্ন জায়গাতেও এটা নিয়ে আলোচনা চলছে। কিন্তু এখনো পর্যন্ত এসএসসির পক্ষ থেকে কোনো রকম নোটিফিকেশন দেওয়া হয়নি বা সেরকম কোনো আপডেট কিন্তু এখনো আসেনি। যে যাই বলছেন সেটা কিন্তু একটা অনুমানের উপর ভিত্তি করে। এখন যদি ধরেই নেওয়া হয় যে সিলেবাসের পরিবর্তন হতে পারে, তাহলে কোন জায়গাতে হতে পারে? অনেকে বলছেন যে পাঠ্যপুস্তক নাকি পরিবর্তন হতে পারে। এসএসসি সিলেবাসে যে পাঠ্যপুস্তক বর্তমানে রয়েছে সেটি নাকি বদলে যাবে। কিন্তু এরকম কোনো আপডেট এখনো পর্যন্ত নেই, এমনকি মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকেও নেই। কেন বলছি? যখন এসএসসিতে পাঠ্যপুস্তক পরিবর্তন হবে, পরিবর্তন হয় কোনটা হয়? যেটা ক্লাস 9-এ বা 10-এ পাঠ্য রয়েছে বিদ্যালয় স্তরে। এখন বিদ্যালয় স্তরে যখন সেই পাঠ্যপুস্তকের পরিবর্তন হবে, তখন অনেক আগে থেকেই স্কুলে স্কুলে সার্কুলার চলে আসে। তেমনটি কিন্তু এখনো আসেনি। ফলে এ বিষয়ে আজকের ডেটে অন্তত আমি বলতে পারি যে পাঠ্যপুস্তক পরিবর্তন হওয়ার এখনো পর্যন্ত কোনো আপডেট নেই। আপনারা নিশ্চিন্ত থাকুন। তাহলে কি সাহিত্যের ইতিহাসের কোনো জায়গা বদলাতে পারে? দেখুন, যদি সিলেবাস আপডেট এসএসসি করতে চায়, তাহলে সাহিত্যের ইতিহাসের যে কোনো জায়গায় সেটা পরিবর্তন হতেই পারে। হয়তো দেখা যাচ্ছে যে আপনাদের পড়তে হচ্ছে নবম দশমে বিদ্যাসাগর, বিনয় ঘোষ, জগদীশচন্দ্র বসু। হয়তো জগদীশচন্দ্র বসুর পাশাপাশি প্রফুল্লচন্দ্র রায়ের রচনাও আপনাকে পড়তে হচ্ছে, কিংবা হয়তো ভূদেব মুখোপাধ্যায় পড়তে হচ্ছে। কিন্তু সবটাই হচ্ছে অনিশ্চয়তার কথা, আন্দাজের কথা, অনুমানের কথা, যার কোনো ভিত্তি নেই। আমি প্রথমেই বলে দিয়েছি। এরপরে আসছে অনুবাদ অনুষঙ্গের ক্ষেত্রে কি কোনো পরিবর্তন হতে পারে? দেখুন, পরিবর্তন যে কোনো ক্ষেত্রে হতে পারে। যদি হয়, যদি এসএসসি সিলেবাস আপডেট করতে চায়, পরিবর্তন করতে চায়, তাহলে যে কোনো জায়গায় হতে পারে। তাহলে এখন আমাদের করণীয় কি? আমরা কি সিলেবাস আপডেট হওয়া পর্যন্ত অপেক্ষা করব? না, সেটা একদম বোকামির কাজ হবে। যারা আগামী দিনে এসএলএসটি পরীক্ষা দেবেন, আমার মনে হয় বর্তমানে যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস অনুসারে নিজের প্রস্তুতি চালিয়ে যান।
ক্রমাগত প্রস্তুতি চালিয়ে যান, প্রস্তুতিতে যেন কোথাও কোনো ঘাটতি না হয়। এবার আসি দ্বিতীয় যে প্রশ্নটা, যেখানে বলা হচ্ছে যে পরীক্ষা পদ্ধতিতে নাকি বদল আসতে চলেছে। অনেকেই এ নিয়ে অলরেডি ভিডিও দিয়েছেন, তাহলে আমি আবার নতুন করে কেন দিচ্ছি না, এখানে একটা জিনিস বলার আছে। দেখুন, ইতিমধ্যে প্রচারিত হয়েছে যে আগামী দিনের এসএলএসটি পরীক্ষা ইউপিএসসি মডেলে হতে চলেছে। তেমন কি কোনো খবর অফিসিয়ালি আপনারা যারা পরীক্ষা দেবেন তারা কি পেয়েছেন? আমি অন্ততপক্ষে এসএলএসটির ওয়েবসাইটে এরকম কোনো নোটিফিকেশন এখনো পর্যন্ত দেখিনি। তাহলে এখানেও সেই বিষয়টি চলে আসে, অনুমান নির্ভর কোনো তথ্য দেওয়া। হতেই পারে যে এসএসসি তার পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনতে পারে, কিন্তু কি হবে, কি পরিবর্তন হবে সেটা বলা যায় না, বা আদৌ পরিবর্তন হবে কিনা সেটাও বলা যায় না। বলা হচ্ছে ইউপিএসসি ধাঁচে পরীক্ষা হবে, হতে পারে, কিন্তু আমার মনে হয় এখনো পর্যন্ত সেই রকম কোনো সম্ভাবনা তো নেই, এবং আগামী দিনে সেরকমটা হবে বলে আমার খুব একটা মনে হয় না। আচ্ছা, এবার আমাকে বলুন একটা কথা, আপনি এসএলএসটি পরীক্ষার্থী, যদি এরকম সিদ্ধান্ত এসএসসি কর্তৃপক্ষ নেয় যে আপনাকে একটা প্রিলি পরীক্ষা দিতে হবে এবং তাতে একটা কোয়ালিফাইং মার্কস থাকবে, আপনাকে সেটা পেতে হবে, তারপরে আপনার মেন সাবজেক্টের পরীক্ষা হবে, যদি এরকম সিস্টেম আসে তাহলে আপনি কি এসএলএসটি পরীক্ষায় বসবেন না? তা তো নয়। যদি এসএসসি তার পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনে, সেটা কি কেবল আপনার একার জন্য? তা তো নয়, সেটা সকলের জন্য। ফলে আপনি যে অসুবিধা ভোগ করবেন সেই অসুবিধা বাকিরাও ভোগ করবে। এবার অসুবিধার কথা থেকে আমি তার সমাধানে আমি আসবো, যে আর একটা স্টেপ যদি পরীক্ষা যুক্ত হয়, তাহলে তার জন্য একটা সিলেবাস থাকবে, একটা তার প্রিপারেশন থাকবে। আপনি তো তার প্রিপারেশন নিয়েই পরীক্ষা দিতে যাবেন। এখানে খুব বেশি চিন্তার কি কিছু আছে? যে ভালো প্রিপারেশন নেবে, যে নিজেকে তৈরি করতে পারবে, সে সফল হবে। অতএব সমস্যাটা সবার, কিন্তু সেই সমস্যাকে, সেই অতিরিক্ত যে আরেকটি পরীক্ষা, তাকে সফলভাবে পার করার দায়িত্বটা আপনার নিজের। ফলে আমার মনে হয় একাধিক এই সংক্রান্ত আলোচনার মধ্যে না থেকে, যতক্ষণ না এসএসসি কোনো আপডেট দিচ্ছে, আপনারা একটা জিনিসে শুধু ফোকাস করুন, সেটা হচ্ছে যে বর্তমান সিলেবাস অনুসারে নিজের পড়াটাকে এগিয়ে নিয়ে যাওয়া, পড়াটার মধ্যে থাকুন। অনেকে বলছেন যে আমরা তো বুঝতে পারছি না কি হবে না হবে, কিভাবে প্রিপারেশন নেব, মন অত্যন্ত ডাইভার্ট হয়ে যাচ্ছে। ডাইভার্ট হওয়ার কোনো কারণ নেই। ওই একটি কথাই বললাম, যে যখন যেটা হবে সেটা সবার জন্য। আপনার কাজ একজন পরীক্ষার্থী হিসেবে, এখন আপনার কাজ শুধুমাত্র নিজের প্রস্তুতির দিকে লক্ষ্য রাখা, এবং সেটা বর্তমান সিলেবাস অনুসারে। এবার আরেকটি বিষয় আমি বলব, প্রস্তুতি নিতে গিয়ে বিশেষত যারা আমাদের গ্রুপের মধ্যে রয়েছেন, তাদের অনেকের মধ্যে আমি দেখছিলাম যে বিভিন্ন জায়গায় তারা মক টেস্ট দিচ্ছেন। ভালো কথা, এটা খুব ভালো একটা দিক, যে প্রিপারেশনকে যাচাই করার জন্য এবং নিজেকে আরও সমৃদ্ধ করার জন্য বিভিন্ন মক টেস্টে অংশগ্রহণ করা খুব ভালো একটা বিষয়। এবার সেখানে
এমন এমন কিছু প্রশ্নের তারা সম্মুখীন হচ্ছেন এবং সেগুলো যখন আমাকে বলছেন, আমার মনে হয়েছে যে সেই সমস্ত ভিত্তিহীন প্রশ্নে নিজেকে বিচলিত করার কোনো মানে হয় না। ওই যে আগে বললাম, মন ডাইভার্ট হয়ে যাওয়া, হ্যাঁ, মেন্টালিটি ডাইভার্ট হয়ে যাওয়া না। এবং পাশাপাশি এটাও যে মক টেস্টে একজন পাচ্ছে 90% আর আমি পাচ্ছি 30%। তিনি বলছেন যে আমার আমি ভেঙে পড়ছি, মনোবল হারিয়ে ফেলছি। না, মক টেস্টটা আপনার মনোবল দুর্বল করে দেওয়ার জন্য নয়, নিজেকে আরো শক্ত করার জন্য, নিজেকে আরো নিখুঁত প্রস্তুত করার জন্য। তো প্রিপারেশনের ক্ষেত্রে এই সমস্ত আনুষঙ্গিক সমস্ত বিষয় দূরে সরিয়ে রেখে একান্ত চিত্তে নিজের প্রস্তুতির দিকে মনোনিবেশ করাটাই বুদ্ধিমানের কাজ। এবার কিভাবে নেবেন প্রিপারেশন, এই বিষয়টাতেও অনেকে জানতে চান যে আমি কিভাবে প্রিপারেশন নেব। আমি কোনো প্রাইমারি স্কুলে পড়াই, শিক্ষকতা করি। কেউ বলেন যে আমি প্রাইভেট সেক্টরে কাজ করি। কেউ বলেন যে আমি বিবাহিতা, আমার সংসারের অনেক কাজ করতে হয় বা ছোট বাচ্চা রয়েছে, আমি কিভাবে প্রিপারেশন নেব, টাইম খুব কম পাই। দেখুন, প্রিপারেশন যে স্ট্র্যাটেজি সেটা আমরা আগেই আলোচনা করেছি। এখানেও আবারও আমি বলবো যে একটা নিজের রুটিন একটা তৈরি করুন, সেই রুটিন মাফিক নিজের প্রস্তুতি এগিয়ে নিয়ে চলুন। রুটিনে আপনার সমস্ত বিষয়টা যেন ধরা থাকে এবং পড়ার পাশাপাশি পুরাতন যে পড়া, মানে আগের দিনের যে পড়া, সেটার রিভিশনটা দিন। আর আমরা আমাদের এই চ্যানেলে মক টেস্ট, লাইভ মক টেস্ট শুরু করেছি, সেগুলোতে পার্টিসিপেট করতে পারেন বা পুরনো যে মক টেস্টগুলো আমাদের দেওয়া হয়েছে সেগুলোকে দেখতে পারেন। আশা করি উপকৃত হবেন। 2025-এর যে পরীক্ষা হয়েছে তাতে যারা জানিয়েছিলেন তারা অনেকেই উপকৃত হয়েছিলেন। তো এটা একটা আমার বলার ছিল আজকে, যে সিলেবাস চেঞ্জ হবে কিনা, পরীক্ষা পদ্ধতিতে বদল হবে কিনা, এবং সঙ্গে নিজেকে ডেভেলপ করা। দেখুন, কম্পিটিশনটা হিউজ, সেটা আপনারা এর আগের পরীক্ষাকে বুঝতে পেরেছেন। কম্পিটিশনটা হিউজ, কিন্তু সেখানে নিজেকে নিজেকে টিকিয়ে রাখতে হলে আপনাকে পড়তেই হবে। আপনার যদি লক্ষ্য থাকে এসএলএসটি পাওয়া, তাহলে তো আপনাকে যে কোনো মূল্যেই করতে হবেই। এছাড়া কিন্তু অন্য কোনো শর্টকাট উপায় নেই। তো এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও। যদি ভালো লাগে একটা লাইক দেবেন, কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াও আছে, আপনারা চাইলে সেখানে মেসেজ করেও আপনাদের বক্তব্য জানাতে পারেন। সকলে ভালো থাকবেন।